হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি লাইজু ইতালি থেকে আরেকটি নিউ ট্রাভেলিং ভিডিও শেয়ার করেছি আজকে আপনাদের সাথে। আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল 9:30 আমরা বেরিয়ে গেলাম। আমরা যাব হচ্ছে নেপোলি সিটিতে, পম্পেই শহর থেকে নেপোলি শহরে যাব। তো আমরা এখন ট্রেন স্টেশনে চলে আসছি। এটা হচ্ছে পম্পেই শহরের ট্রেন স্টেশন। আর পম্পেইতে 3টা বা 4টা ট্রেন স্টেশন আছে। তো আমরা যেই পাশে যাব সেই ট্রেন স্টেশনে চলে আসলাম। আমার সাথে আমার হাজবেন্ড ছিল, আমার 2 ছেলে ছিল। ওরা একটু আগেই চলে আসছে আর আমি একটু ভিডিও করছিলাম। ট্রেনটা কখন আসবে সেই টাইমটা দেখেই হচ্ছে আমি একটু হেঁটে হেঁটে ভিডিও করছিলাম আর টাইম দেখছিলাম। ট্রেন স্টেশনে এসেও 5-7 মিনিটের মতো ওয়েট করার পর যে সামনে থেকে ট্রেনটা দেখতে পাচ্ছেন আসছে, সেটাতে আমরা যাব না, সেটা হচ্ছে পেছন সাইডে চলে যাবে। তো আমাদের সামনে স্টেশনে যারা ওয়েট করছিল ট্রেনের জন্য, ওদের জন্য ট্রেনটা এখানে থেমেছে, ওদেরকে নিয়ে ট্রেনটা পেছন সাইডে চলে যাবে। আর ওই যে পেছন সাইড থেকে যে ট্রেনটা আসতেছে সেটাতে হচ্ছে আমরা নেপোলি সিটিতে যাব। আর 2টা ট্রেনই একসাথে, দেখতেও অনেক ভালো লাগছিল। ট্রেন যখনই আসে লোকজন ওঠানোর জন্য তো কিছুটা টাইমের জন্য হচ্ছে ওয়েট করে, তো তখন হচ্ছে ভিডিওটা করছিলাম। আর অনেক সুন্দর লাগছিল 2টা ট্রেনই একই সাথে। তো ফাইনালি ট্রেনে উঠে বসে পড়লাম আর ট্রেনের সাইডের জানালার পাশে বসলাম। আর জানালার পাশে বসলে বাহিরের দৃশ্যগুলো দেখা যায়। আর ট্রেন জার্নি করার সময় জানালা দিয়ে বাহিরের প্রকৃতি দেখার অনুভূতি সত্যিই কিন্তু দারুণ। আর নাপোলি থেকে পম্পেই আসার সময় বা পম্পেই থেকে নাপোলি যাওয়ার সময় মাউন্ট ভিসুভিয়াস খুব সুন্দরভাবে দেখা যায় ট্রেনের সাইডে বসলে। ওই যে দেখা যাচ্ছে মাউন্ট ভিসুভিয়াস। তো ট্রেন জার্নি করার সময় পম্পেই থেকে যদি নাপোলিতে যান তাহলে হচ্ছে ট্রেনের ডাইন সাইডে বসতে হবে, তাহলে মাউন্ট ভিসুভিয়াস খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমরা নাপোলি সিটিতে চলে আসছি। আর সেদিন আমরা গিয়েছিলাম কোয়েস্তোরা নাপোলি ইমিগ্রেশন অফিসে, আমাদের সৌজন্য পেপার ডকুমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেই জন্যই গিয়েছিলাম। আর অ্যাপয়েন্টমেন্ট যেহেতু ছিল সেজন্য সকালের দিকে বের হয়েছিলাম। আর বাহিরের ওয়েদারটাও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ক্লিয়ার রোদ বাহিরে। এই ভিডিওটা করা হয়েছিল আরও 1 মাস আগে। আমরা নাপোলি কোয়েস্তোরাতে গিয়েছিলাম, তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো 1 মাস আগে তেমন একটা গরম ছিল না, এখানে হালকা ঠান্ডা ছিল। আর ভিডিওতে বয়সটা যেহেতু এখন দিচ্ছি সেজন্যই বললাম যে তখন ঠান্ডা ছিল, আর এখন তো সামার চলে আসছে, অনেক গরম পড়ে গেছে। তো আমরা কোয়েস্তোরা ইমিগ্রেশন অফিসের ভিতরে চলে আসছি। আর আমাদের সাথে জাইফ ছিল, জাইফ ছোট, সেই জন্য বাহিরে লাইনে দাঁড়াতে হয়নি। আর যাদের সাথে ছোট বাচ্চা থাকে তাদেরকে হচ্ছে লাইনে দাঁড়া করানো হয় না, যাওয়ার সাথে সাথে হচ্ছে ভিতরে প্রবেশ করতে দেয়। তো এই অফিসের বাহিরে অনেক সময় লোকজন একটু বেশি থাকে, সেজন্য যাদের সাথে ছোট বাচ্চা বেবি নেই ওদেরকে অনেকটা টাইমে ওয়েট করতে হয়, বা টোকেন টিকিট দিয়ে দেয় একটা, সেই সিরিয়াল অনুযায়ী ডাকলেই হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারে। অফিসের ভিতরে আমরা অনেকটা টাইমে ছিলাম। তো আমাদের দরকারি কাজ শেষ হওয়ার পর আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম সাইডে দাঁড়িয়ে। আর ওর আব্বু কথা বলছিল আর আমি জাইফকে সাইডে দাঁড়িয়ে একটু খাওয়াচ্ছিলাম, তখনই ভিডিওটা করলাম। আর চিন্তা করলাম ট্রেনে যাওয়া আসার ভিডিও যেহেতু করেছি। তো অফিসের ভিতরে আমাদের কাজ শেষ, আমরা এখন বের হয়ে যাব। আর এখানে আসলে কোয়েস্তোরা নেপোলিতে বিভিন্ন দেশের লোকজন দেখতে পাই, বাংলাদেশ, ইন্ডিয়া, আরও অন্য দেশের। আর নেপোলি এই শহরে বাংলাদেশের লোকজন এভাবে অনেক বসবাস করে। আর যখন ইমিগ্রেশন অফিসে কোয়েস্তোরাতে এখানে আসি তখন এখানে অনেক বাংলাদেশের লোকজন ভিড় দেখতে পাই। যাই হোক, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। ওর আব্বু হচ্ছে জাইফকে নিয়ে ট্রেন স্টেশনে গিয়েছে, এই রাস্তার পাশেই হচ্ছে ট্রেন স্টেশন। কোয়েস্তোরা নাপোলি ইমিগ্রেশন অফিসের সাথেই কিন্তু ট্রেন স্টেশন। এই রাস্তাটা 4-5 মিনিট টাইম লাগে ট্রেন স্টেশনে যেতে। রাস্তার 2 পাশের গাছগুলো কিন্তু অনেক সুন্দর, পিচ ডালাই রাস্তার উপরে যদি এত সুন্দর সারি সারি গাছ থাকে তাহলে দেখতেও কিন্তু ভালো লাগে, আর গাছের ছাওয়া দিয়ে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার ছেলে জিয়ান আমার সাথে ছিল, তো আমরা 2জন হেঁটে যাচ্ছিলাম, ভিডিও করছিলাম। আইসক্রিম হাতে ছিল আমাদের। আর ওর আব্বু হচ্ছে জাইফ ছোট, ও বেশি একটা হাঁটতে পারে না, টলে নিয়ে গিয়েছিলাম। তো ওর টলে নিয়ে ও হচ্ছে ট্রেন স্টেশনে চলে গেছে।
নাপোলি থেকে পম্পি শহরে যাওয়ার জন্য ট্রেনে উঠে গেলাম আর বরাবরের মতো উইন্ডোর পাশে বসলাম। বাইরের সুন্দর ভিউগুলো আপনাদেরকে দেখাবো। এই ভিউগুলো অনেক সুন্দর, তো পুরোটা জার্নি জুড়ে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। নাপোলি থেকে পম্পি যাওয়ার পথে ট্রেনের জানালা দিয়ে নীল সমুদ্রের এই দৃশ্য যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। আর উঁচু পাহাড়, নীল আকাশ সব মিলিয়ে দারুণ লাগে দেখতে। আর ট্রেনের জার্নিটা যাওয়া আসা খুবই ভালো লাগে। আর পম্পি শহর থেকে যখন আমরা নাপোলি সিটিতে যাই, ট্রেন ভ্রমণের সময় জানালা দিয়ে ভিসুভিয়াস পর্বতের দৃশ্য, কোম্পানি অঞ্চলের সৌন্দর্য ফুটে ওঠে তখন। ট্রাভেলিং ভিডিওগুলো দেখতে আমার অনেক ভালো লাগে, অনেক কিছু দেখা যায়। আর নেপোলির কোলাহল পেরিয়ে পম্পির পথে প্রতিটি মুহূর্তে এক নতুন মুগ্ধতা। চলন্ত ট্রেনের জানালা দিয়ে ইতালির এই নীল আকাশ আর সবুজ পাহাড়ের মায়াবী খেলা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। যে পথে একসময় ছাই আর লাভা ঝরেছিল, আর সেই পথে যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। তো ট্রেনে যাওয়া আসার সময় আমি সব সময় ট্রেনের সাইডের সিটে বসি এই সৌন্দর্য দেখার জন্য। ভিডিওর এই পর্যন্ত এসেও যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে। আজকে ফার্স্ট টাইম যারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করেছেন, থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, তাহলে সামনে সুন্দর নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। তো আমরা নাপোলি থেকে পম্পি স্টেশনে চলে আসছি, পম্পি শহরে। আর যে স্টেশন থেকে আমরা গিয়েছিলাম সেই স্টেশনে এসে নামলাম। নাপোলি থেকে পম্পি ট্রেন জার্নি যাওয়া আসা 36 and 45 মিনিটসের মতো টাইম লাগে। তো ট্রেন স্টেশন থেকে বের হলাম, এখন আমরা বাসার দিকে যাব। আর আমরা যেহেতু সকাল সকাল বের হয়েছিলাম, সকাল 9টার দিকে যেহেতু বের হয়েছিলাম, তো 2টার আগে পম্পি শহরে চলে আসলাম। এখন আমরা বাসার দিকে যাব। এটা হচ্ছে স্টেশনের বাইরে। আর পম্পি শহরে কয়েকটা স্টেশন আছে। আর কস্তুরা নেপোলির পাশে যে ট্রেন স্টেশন, সেখানে নামার জন্য এই পাশে ট্রেন স্টেশন দিয়ে আমরা নেপোলিতে গিয়েছিলাম। পম্পি শহরে যারা ঘুরতে আসেন, তো ট্রেন স্টেশন থেকে বের হলে আপনাদের সামনে চোখে পড়বে হোটেল ব্রিস্টল, হোটেল পালমা, আরো অনেক হোটেল আছে এই শহরে ট্যুরিস্টদের জন্য। স্টেশনের সামনে বেশ কয়েকটা ভালো হোটেল পেয়ে যাবেন। আর পুরোটা শহর জুড়ে আপনাদের প্রাইস অনুযায়ী বিভিন্ন ধরনের হোটেল এখানে আছে, খাবারের রেস্টুরেন্ট, বার সবকিছু পেয়ে যাবেন। আর পম্পি এই শহর ইতালির অন্যতম প্রধান ট্যুরিস্ট এরিয়া এবং ইতিহাস সংস্কৃতির জন্য বিখ্যাত, এটা সবাই জানি। পম্পি এই শহরে পুরোটা বছর জুড়ে ট্যুরিস্টরা ঘুরতে আসে বিভিন্ন দেশ থেকে। বিশেষ করে সামারের সময় আগস্টের দিকে অনেক ট্যুরিস্ট এই শহরে ঘুরতে আসে। তো সেজন্য ট্যুরিস্টদের জন্য এই শহরে হোটেলটাই বেশি। আর বিএনবি ছোট ছোট হোটেলগুলো তো আছেই, তো বড় বড় বিভিন্ন ধরনের হোটেল আছে এখানে ট্যুরিস্টদের জন্য। আমরা বাসার খুব কাছাকাছি চলে আসছি। আর এই দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব খাবারের দোকান, আইসক্রিম শপ, বার, কফি শপ, রেস্টুরেন্ট, পিজেরিয়া, বিভিন্ন ধরনের খাবারের দোকান। এখানকার আইসক্রিম তো জেলা তো অনেক মজা, তো মাঝে মাঝে এখানে আসা হয়। এই দোকানগুলো আমাদের বাসা থেকে খুবই কাছে। আর এখানকার পিজারিয়ার পিজা নেওয়া হয় এখান থেকে।
আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। আর আমার ভিডিওর সাথেই থাকবেন সবাই। ভিডিও শেষ পর্যন্ত যারা ছিলেন অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে। একটা লাইক করে দিবেন যারা ভুলে গিয়েছেন। সবাই অনেক ভালো থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা।